নমস্কার, সুপ্রভাত। রবিবারের অখণ্ড অবসর, ঠিক তাই। আর আপনারা জানেন যে মোটামুটি যেহেতু আমরা পুজোর একটা উৎসবের মেজাজে চলছি, গতকাল লক্ষ্মী পুজো গেছে, ঘরে ঘরে হয়েছে লক্ষ্মীর আরাধনা, যে যার মতন করে সুন্দর করে সাজিয়ে মা লক্ষ্মীকে আমরা নিজেদের কাছে টেনে নিয়েছি, আপন করে নিয়েছি। পুজো বলি বা উৎসব বলি, তার রেশ তো চলতেই থাকবে, আর চলতেই থাকবে আমাদের সকালের আড্ডা। আপনারা জানেন আজকে আমার সঙ্গে কে আছেন, এবং বেশ অনেক দিন পর বোধহয় তাড়াতে তাকে পাচ্ছি, এবং একই সঙ্গে এই এই আজ সকালের আমন্ত্রণের সিটে আমি বেশ কয়েক বছর পর তার সঙ্গে আড্ডা এসেছি। নমস্কার, শুভ বিজয়া, সুপ্রভাত, শুভ লক্ষ্মী পুজো কেটে গেছে, আর কি কি বলবো? আমি হাতটা জোর করেই রেখেছি। মানে আমি বলে যাব, তুমি মাইমে ছাড়বে? না না, আমি হাতটা জোর করেই রেখেছি। বাকিগুলো বলো। আচ্ছা, শুভ না কি যেন, সুপ্রভাত, শুভ বিজয়া, শুভ লক্ষ্মী পুজো, আর বাকি সব শুভ। এই তোমার সঙ্গে তো অনেক বছর পর দেখা হলো। হ্যাঁ, আমি জানি না আবার অনেক বছর পর দেখাবে কিনা। আমি কি শুভ নববর্ষ অবধি বলে রাখবো? তুমি একেবারে পরের 2018 অব্দি চলে যাও না। এবারে কিন্তু এরকম করো না যে নববর্ষের আগে আর পেলাম না। না, আমি এরকম নিরীহ একজন মানুষ। একটুও নিরীহ নয়, বিশ্বাস করুন। হাতে পায়ে তোয়াজ করে ডাকতে হয়েছে। শ্রমিক একটা ডেট দেবে, শ্রমিক একটা ডেট দেবে। মানে সঞ্জয় প্রায় পায়ে পড়ে গেছে, তবে একটা ডেট পাওয়া গেছে। আমার মতো নিরীহ মানে মানে এরকম মানুষকে এরকম ভাবে যদি বলা হয়, মানে তুমি এরকম হ্যাঁ, ভাবে তোমার বলছো, মুখটা ডেফিনেটলি সুন্দর, এবং মুখটা দেখলে মনে হয় তুমি খুব নিরীহ। তুমি আজকে পরিষ্কার মানে মানে এই এক বছরের অনুপস্থিতির একেবারে শোধ তুলবে, আমি বুঝে গেছি আজকে। না, আমি কোনো শোধ তুলবো না। আজকে আমি শুধু বলে রেখেছি শ্রমিক আজ প্রচন্ড ভালো ভালো গান শুনবার ভীষণ তুমি মুডে থাকবে। শ্রমিককে নিয়ে একটাই চিন্তা, এমন একদিন ঘুম বের হয়ে যায় না, আমি শুধু ভাবতে বসি যা। না, প্রথম থেকে তো তোমাকে শুভ 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 শুভ। হ্যাঁ, আজকেও কিন্তু খুব মুডে আছে, এটা আমি বুঝতে পেরেছি। তো অতএব আমি একদম ওর পেছনে লাগবো না। সত্যি কথা উত্তম দা, এটা কিন্তু আমি কথা দিচ্ছি, আমি যা বলার ওর সামনে বলবো, কোনো পেছনে লাগবো না। না না, তুমি তো মানে যখন ব্রেক হবে তখনও লাগবে না, তুমি এটা শিওর। আমি তো জানি, তোমাকে তো চিনি, সে তো চিনি। যাই হোক, উত্তম দা, শান্তনু দা, দুজনকে নমস্কার, সুপ্রভাত। কি বলছিল? সকলকে নমস্কার, শুভ বিজয়া, শুভ লক্ষ্মী পুজো এবং আসন্ন কালী পুজো উপলক্ষে সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন। অনেকদিন বাদে আপনাদের সঙ্গে এখানে দেখা হয়েছে, মৈত্রীর সঙ্গে তো বেশ কয়েক বছর বাদে দেখা, খুবই ভালো লাগছে। তারা টিভির সকল দর্শককে এবং যারা আমার এই ক্যামেরার ওপারে আছেন বা পিসিআর রুমে আছেন বা সকল সদস্যদের আমার বিজয়ের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং আমার শ্রোতা বন্ধুদেরও আমার আন্তরিক শুভেচ্ছা এবং বিজয়ের নমস্কার জানাই। শুভেচ্ছার মধ্যেই ইনক্লুডেড। একটু বলো, মুখেও বলো। ওই তো বলে দিলে তো, তুমি বলে দিলে তো। একটুখানি ভালোবাসাও বললো না কাউকে। না, শুভেচ্ছা। চলো গান দিয়ে শুরু করি। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত দিয়ে যাই, তারপরে আসন্ন তো কালী পুজো কয়েকদিন বাদে একটু শ্যামা সঙ্গীত করে বাংলা আধুনিক গানে যাব। ঠিক আছে, এই ফরম্যাট সাজিয়ে ফেলেছো। হ্যাঁ, আর তারপরে মাঝে মাঝে এরকম যেরকম অনুরোধ আসবে চেষ্টা করব একটু কিছু কিছু রাখা। হে নবীনা, হে নবীনা, প্রতিদিনের পথের ধুলায় যায় না চেনা, যায় না চেনা। হে নবীনা, হে নবীনা, প্রতিদিনের পথের ধুলায় যায় না চেনা, যায় না চেনা। শুনি বাণী ভাসে বসন্ত বাতাসে, প্রথম জাগরণে দেখি সোনার মেঘে
চা খাও আর তুমি যখন গান করছো আমার তখন মনে হচ্ছে কি একটা হয় না, এটা খুব নস্টালজিয়া কাজ করে না, কি গো? বেশ কয়েক বছরের পুরনো এই আড্ডাগুলো খুব মনে পড়ছিল, কারেক্ট কারেক্ট কারেক্ট, সেগুলো ঠিকই। মানে মানে আমারও গাইতে গাইতে এই যে তুমি যে বললে না ফিলিংটা, আমারও গাইতে গাইতে আসছে, মানে এরকম আসছিল যে অনেকদিন বাদে আবার এলাম তো, তো সেই পুরনো ছন্দ বা পুরনো সেটআপ সেই সব খুব মানে সহজ লাগে। সহজ লাগে আর হ্যাঁ, কি, হ্যাঁ। ভালো লাগে। মানে যখন আসছিলাম তখনও বেশ মনের মধ্যে একটা মানে ভালো লাগা কাজ করছিল যে আবার বহুদিন বাদে যাচ্ছি। প্রথম বেশ কয়েকটা ডেট মিস করে গেছি, খারাপও লাগছিল, ইস মিস করে যাচ্ছি। তারপরে আমি তো বললাম, না, ভেবেছিলাম আমাদের একটু মানে ভালোবাসাটা তো বাদ, একটু কম শুভেচ্ছা দিচ্ছ। এ মাছি, ছি ছি, তুমি জানো আমি কত নিরীহ নিরপরাধ ভালো মানুষ। আজকে এইটা ভেবে এসছো না, না, সেফ গার্ডে খেলবে এটা দিয়ে। না না, তুমি আমি দাঁড়াও, বরাবরই তাই, তুমি আমি ফোনটা বরাবরই- নি। বরাবরই তাই। নমস্কার, কে বলছেন? হ্যালো, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত নমস্কার, বলছি। হ্যাঁ হ্যাঁ বিবেক দা, সুপ্রভাত, বিবেক বলুন। বিবেক কর বলছি শীতির মোড় থেকে। বলুন। লক্ষ্মী পুজোর শুভেচ্ছা হ্যাঁ, আর আগাম লক্ষ্মী পুজোর শুভেচ্ছা। শ্যামা পুজোর শুভেচ্ছা রইল। একটু শ্রমিকের কাছে যাই। নিশ্চয়ই। হ্যাঁ, শ্রমিক, সুপ্রভাত। সুপ্রভাত, কেমন আছো? বিবেক, ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আজকে তো তুমি এসছো যখন, যবে থেকে আমি শুনেছি, ফেসবুকেও দেখেছি, তবে থেকে আমি ভাবছি যে মৈত্রী থাকবে তো সেদিন, তাহলে মৈত্রী আর তুমি না থাকলে এই আজ সকালের আমন্ত্রণটা ঠিক জমে না, চলো হ্যান্ডশেক। তাই না? বাবা, এতটাই মানে গতি তোমাদের হলো। এই খুনসুটি চলতে থাকবে, তার সাথে সাথে গানও চলতে থাকবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 আর বেশ কথার তর্ক চলতে থাকবে, আর তুমি বলবে তুমি খুব নিরীহ, হ্যাঁ, আর না, আমি তো বরাবরই তাই। মৈত্রী তোমাকে মাঝে মাঝে পিন করতে থাকবে, মাঝে এটা মাঝে? অসাধারণ একটা সকাল পাই আমরা। মাঝে হ্যাঁ, মাঝে। আর তোমাকে আজকে আমার কোনো স্পেশাল রিকোয়েস্ট নেই, ঠিক শুধু আছে, একটা রিকোয়েস্ট আছে, আজকে আমার অর্ধাঙ্গিনীর বার্থডে, আচ্ছা, তার জন্য আচ্ছা। একটা গান শোনাতে হবে। ঠিক আছে, আমি শুনিয়ে দেবো। নিশ্চয়ই বিবেক দা। তাকে শুভেচ্ছা আমার তরফ থেকে জানিয়ে দিও, বিয়ের শুভেচ্ছা নিও। বৌদিকে আমরাও অনেক শুভেচ্ছা জানালাম, ভালো থাকবেন। নিশ্চয়ই ওনার জন্য একটা গান তো তুমি নিশ্চয়ই শোনাবে। গান এমনই আছে যে মানে প্রেমের গান তো নিশ্চয়ই আছে, সুতরাং সেটা কোনো না কোনো ভাবে ভালোবাসা এসেই যাবে আর কি। বেশ, ফোন যখন নিয়েছি তখন এক্ষুনি আর কথা না বলে একটা গান শুনি, হ্যাঁ। কারণ সবাই তোমার গান শোনার জন্য হ্যাঁ, অপেক্ষাও sure. করছেন। একটা রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, শোনাও না, কতদিন ভালো করে। চলো। নির্জন রাতে নিঃশব্দ চরণ পাতে কেন এলে দুয়ারে মম স্বপ্নের ধন সম এ যে দেখি তব কণ্ঠের মালা এ কি গেছো ফেলে জাগালে না
কে আছেন দেখবো। নমস্কার। হ্যালো, হ্যালো, কে বলছেন? সুপ্রভাত। আমি দিল্লি থেকে টিনা ভট্টাচার্য বলছি। সুপ্রভাত দিদি। আমি ফার্স্ট টাইম হতে তোমার সাথে কথা হচ্ছে। হ্যাঁ, আপনাকে শুভ বিজয়া জানাই। শুভ বিধিটা বিজয়া, হলো আর কি। শুভ লক্ষ্মী পুজো। হ্যাঁ, শুভ লক্ষ্মী পুজো। সুন্দর অনুষ্ঠান হচ্ছে, একটু কথা বলতে পারি? নিশ্চয়ই, শ্রমিক আছে। গুড মর্নিং। গুড মর্নিং, শুভ বিজয় আবার জানালাম। শুভ বিজয়া। শান্তনুদা আর উত্তম দা। উত্তমদাকেও শুভ বিজয়া জানাই। কোনো রিকোয়েস্ট নেই, খুবই ভালো, যা যা শুনছি সবই ভালো লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো। থ্যাংক ইউ। বেশ, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকবেন। ইনফ্যাক্ট আমি যে এবারে পুজোতে বাইরে অনুষ্ঠান করতে গেছিলাম দিল্লিতে, ইনি অ্যাকচুয়ালি নিয়ে গেছিলেন ও আমাকে। আচ্ছা, খুব ভালো, খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছেন। পুজো কেমন কাটলো? দিল্লিতে ভালোই কাটলো, কিন্তু মানে অনুষ্ঠান করে বেশ ভালোই কাটলো। ইনি পুরো ব্যবস্থাপনাটা পুরো করেছিলেন। খুব পুরো পুজো থেকে দিল্লিতেই প্রোগ্রাম ছিল না না, কলকাতাতেও ছিল? দিল্লিতে ছিল। সব প্রোগ্রাম হ্যাঁ, দিল্লিতে হ্যাঁ, ছিল। সবই দিল্লিতে ছিল। বেশ। তো খুব সুন্দর আমার কেটেছে, কিন্তু শান্তনুদাও সাক্ষী, শান্তনুদা ছিল। শান্তনুদার গোপটা কিন্তু জব্বর, এইটা সকলেই বলে, দেখেছো? এইটা সকলে বলে। গোপের কথা শুনতে হাসিটা দেখো শুধু, হ্যাঁ, পুরো এক গাল হাসি। পুরো অমায়িক, হ্যাঁ। অমায়িক হাসি আর কি। একটা ফোন নিয়ে নেবো। হ্যাঁ, নমস্কার, surely। নমস্কার, কে বলছেন? মৈত্রী, আমি গৌতম মুখোপাধ্যায় বলছি ঢাকুরিয়া থেকে। সুপ্রভাত, শুভ বিজয়। গৌতম দা কেমন আছেন? হ্যাঁ, তোমাদের সকলকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি। আর আগামী দীপাবলির শুভেচ্ছাও আগাম জানিয়ে রাখছি, কারণ ফোন পাবো কি পাবো না ঠিক নেই। হ্যাঁ, তোমাদের পুজো ভালো কেটেছে? হ্যাঁ, ভালো কেটেছে। আচ্ছা, আমি একটু সুমিকের সাথে কথা বলবো। নিশ্চয়ই। নমস্কার, শুভ বিজয়া। শুভ বিজয়া। সুমিক, নমস্কার। তুমি কি আমাদের ভুলে গেছো নাকি? আহা, মা। কি ভালো বললেন কথাটা, দারুণ দিলেন, দারুণ। কেন হ্যাঁ, কেন 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 আজকাল কেন? তো প্রোগ্রাম করতেই চাও না নাকি? আমরা দেখো। আমাদের এখন ধরোই না, ধরতে বেরোতে আমরা নেই। এ বাবা, এ কি আমার উপর দিচ্ছেন মানে, গৌতম দা, দারুণ। আসলে কি বলতো, এ আমার অনেক উপর কিছু মানে, দেখি আমার তো, উপর একটু নামার অভিমান মতন। হয়ে গেছে। নিরীহ। বুঝলে তো? না, ওই তাহলে তো জন্য একটা কথাই বলতে হবে, অনেকদিন অভিমানে চলে দেখিনি যেও না। তোমার সেই শ্রীমুখটা সাথে কথা। যাই হোক, আগাম দীপাবলির শুভেচ্ছা জানাই আপনাকেও তোমাকে। শুভেচ্ছা জানাই, খুব ভালো থাকুন। আচ্ছা, দুটো গানের অনুরোধ আছে। আচ্ছা, বলুন। তোমাকে করতে করতে না তখন রবীন্দ্রসঙ্গীতটা পার হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ ফোন হ্যাঁ, পেতে পেতে, তখন আবার চলে যাও আধুনিক। আধুনিকে, হ্যাঁ হ্যাঁ যার জন্য হ্যাঁ। এখনই জানিয়ে নিচ্ছি রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মধ্যে আচ্ছা। একটা হচ্ছে আমার রাত পোয়ালো, আচ্ছা আর একটা হচ্ছে যে ছিল আমার স্বপ্নচারিণী। আচ্ছা, ঠিক আছে, আমি এর মধ্যে যে কোনো একটা চেষ্টা করছি, আর যে কোনো একটা চেষ্টা। অনেক ধন্যবাদ গৌতম দার সঙ্গে থাকুন। তবে আপনাদেরও কিন্তু ফোন বেশ কম পাই, একই সঙ্গে অভিমান কিন্তু আমাদের তরফ থেকেও রইলো, সেরকম আগের মতন আর পাচ্ছি না। সবাইকে একবার নমস্কার করো, সবাইকে কেমন করে করো, করো করো কেন? করো না, একবার করো না, না। একবার করো প্লিজ। না, না, আচ্ছা, পরে ফোনটা গান- ওয়েট করছি। গানটা গাই। হ্যাঁ, দাঁড়াও না, তুমি কি এক পার পেয়ে যাবে মনে হচ্ছে তোমার? আচ্ছা, আমার সিডি থেকে একটা গান শোনাচ্ছি, আমার একটা নতুন আচ্ছা, নতুন সিডির কথা তো আমি ভেবেছিলাম একটু পরে আসবে, তুমি যখন প্রসঙ্গ তুললেই হ্যাঁ, এখন হ্যাঁ। আসি নিভৃত যতনে। নিভৃতে যতনে, নিভৃতে যতনে হ্যাঁ। তোমার ফোর্থ অ্যালবাম ফ্রম নবরবিকিরণ এন্ড সিলভার একক মিউজিক। সংকলন, হ্যাঁ, গানের। একক সংকলন, রবীন্দ্রসঙ্গীতের একক হ্যাঁ, সংকলন চতুর্থ। চতুর্থ, রাইট। তো এইটার সম্বন্ধে একটুখানি শুনে গানে যাই। ইনফ্যাক্ট 1 তারিখে বোধহয় তুমি হ্যাঁ, 1 অক্টোবরে রিলিজ করলো আর কি। আনুষ্ঠানিকভাবে সেটা হ্যাঁ, প্রকাশ করেছে। আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলো। শ্রীকান্তদার হাত হ্যাঁ, দিয়ে। শ্রীকান্তদা ছিলেন, বাপিদা ছিলেন, আমাদের মেয়র পরিষদ দেবাশিস দা ছিলেন, তারপর অদিতিদি ছিল, ওর স্টুডেন্টেরও একটা সিডি রিলিজ হচ্ছিল, তো সবাই মিলে বেশ ভালোই লাগলো। শ্রীকান্তদা ছিল তো। গানের নির্বাচন নিয়ে একটুখানি ওই শুনি। আমার রাত পোহালো শারদে প্রাতে উনি অনুরোধ করেছেন, তো ওই গানটা ওই সিডির মধ্যে আছে, ঠিক আছে, ওই গানটা শুনিয়ে দেবো। এই গানটার এই অ্যালবাম কতটা আমার ভালো লাগে না। আচ্ছা, এই সংকলনটার মধ্যে যে গানগুলো বেছেছো তার নির্বাচনের কি বিশেষ কোনো ভাবনা বা না, কিছু? এবারে আমি প্রত্যেকবারের মতন এবারে পুরো ব্যাপারটাকে স্প্রেড করে দিয়েছি, মানে কোনো পার্টিকুলার থিম রাখিনি। এবার কোনো পার্টিকুলার থিম নেই, যেমন স্বদেশ পর্যায়েরও গান আছে, তেমনি মানে
প্রকৃতিরও গান আছে, পূজাও আছে, তাহলে প্রেমও আছে, সব নিভৃতে আছে। যতনে নামটা কেন? ভালোবেসে সুখে নিভৃতে যতনে আমার নাম ওই দিলে। ভালোবাসা শব্দটা উচ্চারণ করবে না। এটা করলাম তো, এটা ভালোবেসে সুখে নিভৃতে যতনে, সেই থেকে নিভৃতে যতনে। নিভৃতে যতনে। বেশ। শ্রীকান্ত দা একটা দারুণ কথা সেদিন বলেছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান আছে সেখান থেকে এক একটা লাইনের থেকে কয়েকটা শব্দ চয়ন করলে একটা অ্যালবামের টাইটেল হয়ে যায়। সত্যি কথা তুমি বলো। আজকে সত্যি কিন্তু কথা। আজ সকালের আমন্ত্রণেও কিন্তু আমরা তাই নিয়েই চলছি, তাই না? আজ শ্রাবণের আমন্ত্রণে। রাইট রাইট, আরে সব ইন্সপিরেশনই রবীন্দ্রনাথ। চলো। ঠিক আছে, শোনাই আমার আরেকটা সিডির থেকে দ্বিতীয় সিডিটা, দ্বিতীয় একক সংকলনের একটা গান শোনাই, তারপরে এই রিসেন্ট শোনাবো আমি। বিধি ডাগর আখি যদি দিয়েছিল, সে কি আমারই পানে ভুলে পড়িবে না। বিধি ডাগর আখি যদি দিয়েছিল, সে কি আমারই পানে ভুলে পড়িবে না। বিধি ডাগর আখি যদি দিয়েছিল। দুটি অতুল পদতল রাতুল শতদল, জানি না কি লাগিয়া পরশে ধরাতল। মাটির পরে তার করুণা মাটি হলো, সে পদ মোর পথে চলিবে না। বিধি ডাগর আখি যদি দিয়েছিল। তব কণ্ঠ পরে হয়ে দিশাহারা, বিধি অনেক ঢেলেছিল মধুধারা। যদিও মুখ মনোরম শ্রবণে রাখি মম, নীরবে অতি ধীরে ভ্রমর গীতি সম। দু কথা বলো যদি প্রিয় বা প্রিয়তম, দু কথা বলো যদি প্রিয় বা প্রিয়তম। তাহে তো কণা মধু ফুরাবে না, হাসিতে সুধা নদী উথলে নিরবধি। নয়নে ভরি উঠে অমৃত মহোদধি, এত সুধা কেন সৃজিল বিধি যদি আমারি তৃষাটুকু পুরাবে না। বিধি বাগর আখি যদি দিয়েছিল, সে কি আমারি পানে ভুলে পড়িবে না। বিধি ডাগর আখি যদি দিয়েছিল। ভুল বললাম, এটা আমার প্রথম অ্যালবামের গান, প্রথম মানে নবরবিকরণ থেকে বেরোনো প্রথম সংকলনের গান। তোমার গানটা শুনতে শুনতে আমার একটা খুব পুরনো কথা মনে পড়ে গেল, হয়তো ওনাদেরও অনেকের মনে থাকবে। একটা সময় তোমার সঙ্গে এখানে যখন আড্ডা দিয়েছি, কতবার আমি তোমাকে বলেছি তুমি তোমার গানের সংকলন বার করছো না কেন, একক গানে কেন বার করছো না, মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, আর সে বহু আজকে আগে। আড্ডায় যখন বসেছি তখন কিন্তু ওর 4 নম্বর সংকলন আমাদের হাতে পৌঁছে গেছে। সত্যি আজ সময়টা কি তাড়াতাড়ি কেটে গেল না? হ্যাঁ, অদ্ভুত ভাবে আমি যেন কত গান বাকি আছে শোনানো, কিন্তু আমি মানে টাইমটা বেরিয়ে বলো গেল। না, আজকে তো দীপঙ্কর দা কলকাতায় নেই, বকুনি দিতে পারবে না, সন্ধ্যা একা আছে, একটু চেপে ধরো না, যদি একটু টাইমটা বাড়িয়ে দাও। আচ্ছা, কথা বলবো না। আমার আরেকজন মানে হেমন্ত মুখোপাধ্যায় যেমন মানে প্রাণের শিল্পী, তেমন আরেকজন প্রাণের শিল্পী মান্না দে। মান্নাদের গাওয়া একটা গান শোনাই। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি
কথা রাখলে বাকি। খুঁজে দেখো না, বুঝে দেখো না, ভেবে দেখো না, তা কি জানো না, কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ঠকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। তোমার চোখের আলোয় আমি এমন করেছি আলো, আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জালো। তোমার চোখের আলোয় আমি এমন করেছি আলো, আমার ভালোবাসায় তুমি আকাশ প্রদীপ জালো। প্রিয় ভাষিনী কথা রাখনি, প্রিয় ভাষিনী কথা রাখনি। আশায় আশায় কত যে আর শুধুই বসে থাকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। আজ কি তোমার স্বপ্ন দেখার সময় নিয়ে নিয়ে যায় যে সব হারিয়ে। আজ কি তোমার স্বপ্ন দেখার সময় নিয়ে নিয়ে যায় যে সব হারিয়ে। তোমার প্রথম ডাকে আমি অনেক দিয়েছি সাড়া, তোমার মনের ছায়ায় আমি ঘুরে ঘুরে দিশাহারা। তোমার প্রথম ডাকে আমি অনেক দিয়েছি সাড়া, তোমার মনের ছায়ায় আমি ঘুরে ঘুরে দিশাহারা। প্রিয় ভাষিনী কথা রাখনি, প্রিয় ভাষিনী কথা রাখনি। ফাগুন এসে অজান্তে আজ হলো কি বৈশাখী। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। খুঁজে দেখো না, বুঝে দেখো না, ভেবে দেখো না, তা কি জানো না, কিছু না বলে চলে গিয়ে মনকে দিও না ঠকি। কথায় কথায় যে রাত হয়ে যায়, কি কথা রাখলে বাকি। বাকি রাখবো না, পরে গান যাবো। চটকে চটকে চটকে, তাই না তাই না তাই না। আমার থেকেও বেশি ফাস্ট ছুটছে। আচ্ছা, এটাও একটা অনুরোধের গান ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের। ও আকাশ প্রদীপ জেলো না, ও বাতাস আখি মেলো না। ও আকাশ প্রদীপ জেলো না, আমার প্রিয়া লজ্জা পেতে পারে। আহা কাছে এসেও ফিরে যেতে পারে। ও আকাশ প্রদীপ জেলো না। তার সময় হলো আমায় মালা দেবার, সে
মেলো না ও আকাশ প্রদীপ জেলো না। হাতে যার সময় আছে, তুমি শেষ গানে যাওয়ার আগে আরেকটা ছোট গান করে নিতে পারো। ছোট গান? হ্যাঁ, তাহলে একটা তাহলে মান্নাদের একটা গান শুনিয়ে দিই, খুব ছোট করে করে আমরা শেষ গানে যেতে পারি। এই তো রাখ না সিসা। একটা মান্নাদের গান শুনি, হ্যাঁ, ছোট্ট করে শুনি, ছোট্ট করে, রিপিটেশন না করে গানটাকে বেরিয়ে আছে। এফ শার্প, এফ শার্প। হ্যাঁ, মাঝখানে ইন্টারলিউডটা দিও না। এ তো রাগ নয় গো, এ যে অভিমান, এ শুধু তোমায় চাওয়া, আরো বেশি কাছে পাওয়া, ছলো ভরা গান। এ যে অভিমান, এ তো রাগ নয় গো, এ যে অভিমান। জানো না কি আকাশ নিজেই সাধ করে যায় মেঘের কালো, জানো না কি আকাশ নিজেই সাধ করে যায় মেঘের কালো, যাতে ওই পুরনো চাঁদ নতুন করে লাগে ভালো। অভিমান এমনি করেই অনেক বেশি, আরো অনেক বেশি বাড়ায় মনের টান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান। মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি কাটা না বিধিয়ে হাতে তুললে গোলাপ আনন্দ কি। মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি, আসলে ইচ্ছে করেই বেসুর গাই মাঝে মাঝে, আসলে ইচ্ছে করেই বেসুর গাই মাঝে মাঝে, যাতে একটা না সুর নতুন হয়ে বুকে বাজে। বিরহের জ্বালার পরে মধুর লাগে, বড় মধুর লাগে মিলন সুধা পান। এ তো রাগ নয় গো, এ যে অভিমান, এ শুধু তোমায় চাওয়া, আরো বেশি কাছে পাওয়া, ছলো ভরা গান গো, এ যে অভিমান। এ তো রাগ নয় গো, এ যে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে দাঁড়িয়েছি। অনেক বড় কথা কিচ্ছু বলছি না, ছোট করে দিচ্ছি। ওরা আর একটা গানে যাব। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। উত্তম দা, শান্তনু দা দুজনকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে, ভালো থাকবেন। তোমাকে কোনো ধন্যবাদ দেবো না, তোমার কাছে এটাই পাওয়াটা স্বাভাবিক। প্লিজ কিন্তু এবারে তাড়াতাড়ি এসো আবার। আচ্ছা ঠিক আছে, ভালো নিশ্চয়ই থেকো। 100 বার আসবো। কালকে কি করছো? কালকে জানি না তো। কালকে ওর সঙ্গে আমি একটা ডেটে যাচ্ছি, আপনাদের বলে রাখলাম। শেষ গান শুরু করার আগে সকলকে বিজয়ার প্রীতি শুভেচ্ছা আরেকবার। দীপাবলি, কালী পুজো উপলক্ষে সবার শুভেচ্ছা, এবং সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। বরসাত কি রাত 3 মিনিট। ফাইন, দুটো স্ট্যান্জা শুনিয়ে দিচ্ছি। जिंदगी भर नहीं भूलेगी वो बरसात की रात, एक अनजान हसीना से मुलाकात की रात, जिंदगी भर नहीं भूलेगी।
हाय वो रेशमी जुल्फों से बरसता पानी, फूल से गालों पे रुकने को तरसता पानी, दिल में तूफान उठाते हुए, दिल में तूफान उठाते हुए, हालात की रात जिंदगी भर नहीं भूलेगी। डरते बिजली से अचानक वो लिपटना उसका, और फिर शर्म से बल खा के सिमटना उसका। कभी देखी ना सुनी ऐसी हो, कभी देखी न सुनी ऐसी तिलिस्मात की रात जिंदगी भर नहीं भूलेगी। सुर्ख आंचल को दबा कर जो निचोड़ा उसने, दिल पे जलता हुआ एक तीर सा छोड़ा उसने। आग पानी में लगाते हुए, आग पानी में लगाते हुए, जज्बात की रात जिंदगी भर नहीं भूलेगी। मेरे नगमों में जो बसती है वो तस्वीर थी, वो नौजवानी की हंसी ख्वाब की ताबीर थी। वो आसमानों से उतर आई थी, आसमानों से उतर आई थी, जो रात की रात जिंदगी भर नहीं भूलेगी। वो बरसात की रात जिंदगी भर